ভাই চারাগুলো কোথায় নিয়ে যাওয়া হবে? ভাই চারা ওই লাগাতে কই যাই খেতে। এই যে খেতে লাগাবেন? হ্যাঁ। এই জমি দেখা যাচ্ছে, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, এই খেতে লাগে, এটা কি জাত, কি কচু জাত এটা? লতিরাজ বাড়ি ওয়ান এক এক এক। হ্যাঁ, লতিরাজ বাড়ি এক। হ্যাঁ বাড়ি এক। আচ্ছা, তো এই চাষটা যে করবেন আপনি কতদিন পর ফলন আসতে পারে? এটা 50 থেকে 60 দিন পরে এতে লতি অলরেডি শুরু হয়ে যাবে। 50 থেকে 60 দিনের ভিতরে, হ্যাঁ? হ্যাঁ। তো এটা খুব ভালো লাভবান চাষ এটা? এতে অনেক লাভ, কিন্তু কষ্ট করতে হবে ভাই। একটু পরিশ্রম করতে হবে। হ্যাঁ পরিশ্রম করতে পরিশ্রম না করলে তো কিছু হয় না। হবে না। আপনারা চাইলে এই চাষ করতে পারেন, এটা লাভজনক চাষ। আর যদি চারা সংগ্রহ করার দরকার হয়, ভালো জাতের চারা, ভালো লতি, তো এরকম চারা দিতে পারবেন? এরকম চারা একদম অরিজিনাল, একদম খেতের থেকে নিয়ে এসে দেখেন পরিষ্কার করেছি কেবল, ইনশাআল্লাহ। ভালো জাত। ভাই চারাগুলো কোথায় নিয়ে যাওয়া হবে? ভাই চারা ওই লাগাতে কই যাই খেতে। এই যে খেতে লাগাবেন? হ্যাঁ। এই জমি দেখা যাচ্ছে, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, এই খেতে লাগে, এটা কি জাত, কি কচু জাত এটা? লতিরাজ বাড়ি ওয়ান এক এক এক। হ্যাঁ, লতিরাজ বাড়ি এক। হ্যাঁ বাড়ি এক। আচ্ছা, তো এই চাষটা যে করবেন আপনি কতদিন পর ফলন আসতে পারে? এটা 50 থেকে 60 দিন পরে এতে লতি অলরেডি শুরু হয়ে যাবে। 50 থেকে 60 দিনের ভিতরে, হ্যাঁ? হ্যাঁ। তো এটা খুব ভালো লাভবান চাষ এটা? এতে অনেক লাভ, কিন্তু কষ্ট করতে হবে ভাই। একটু পরিশ্রম করতে হবে। হ্যাঁ পরিশ্রম করতে পরিশ্রম না করলে তো কিছু হয় না। হবে না। আপনারা চাইলে এই চাষ করতে পারেন, এটা লাভজনক চাষ। আর যদি চারা সংগ্রহ করার দরকার হয়, ভালো জাতের চারা, ভালো লতি, তো এরকম চারা দিতে পারবেন? এরকম চারা একদম অরিজিনাল, একদম খেতের থেকে নিয়ে এসে দেখেন পরিষ্কার করেছি কেবল, ইনশাআল্লাহ। ভালো জাত।